কিছুদিন আগে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরে একটি লেনিনের মূর্তিকে কে বা কারা ভেঙে ফেলে দিয়েছে। ফলে বহরমপুর শহরে দেখলাম এসইউসিআইয়ের মাত্র 18 জন কর্মী দাঁড়িয়ে তার প্রতিবাদ করছেন। আবার সেই এসইউসিআই দলটাকে দেখলাম কুচবিহারে মিছিল বের করেছে, লেনিনবাদ জিন্দাবাদ, মূর্তি ভেঙে লেনিনবাদকে দমানো যাবে না, এবং অন্যান্য বামপন্থী দল সিপিএম এরাও প্রতিবাদে মুখর হয়েছে। এখন এখানে কিছু প্রশ্ন হচ্ছে, কে বা কারা এটা ভেঙেছে আমি জানি না, তো আমি সেই ভাঙা উচিত হয়েছে কিনা অনুচিত সেদিকে আমি যাচ্ছি না বা তাকে সমর্থনও করছি না, কিন্তু কিছু প্রশ্ন আপনাদের সামনে আমি উপস্থিত করছি। প্রথম কথা হচ্ছে যে লেনিন আমাদের দেশের মানুষ নন, তিনি এদেশে জন্মাননি, এদেশের জন্য তার কোনো অবদান নেই। তাহলে তার মূর্তি আমরা বসাতে যাবই বা কেন? যদি দেশের জন্য যে সমস্ত মহাপুরুষরা আমাদের কাজ করেছেন, আমাদের দেশে জন্মেছেন, তাদের আমরা মূর্তি বসাবো। যেমন রবীন্দ্রনাথের মূর্তি বসাবো, নেতাজির মূর্তি বসাবো, গান্ধীজি, নেহেরু, প্যাটেল ইত্যাদি। এখন প্রশ্ন হচ্ছে যে লেনিনের মূর্তি আমরা কেন বসাবো এবং আমাদের লেনিনের প্রতি কেন আমাদের দায়বদ্ধতা থাকবে। তো এখানে প্রশ্ন আসছে যে একটা কথা অনেকে বলতে পারেন, এই সংস্কৃতে একটা শ্লোক আছে যে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে, অর্থাৎ কোনো একটা দেশের রাজা বা রাজনৈতিক নেতা যে দেশে জন্মায় সে দেশের মানুষরা তাকে শ্রদ্ধা করবে, এটা স্বাভাবিক। যেমন আমাদের দেশে নেহেরুকে, গান্ধীকে আমরা শ্রদ্ধা করব, চীনে মাও সেতুংকে করবে, রাশিয়ার লোকেরা লেনিনকে করবে, ইংল্যান্ডের লোকেরা উইনস্টন চার্চিলকে করবে, আমেরিকার লোকেরা জর্জ ওয়াশিংটনকে করবে, এটা সব স্বাভাবিক। কিন্তু যিনি বিদ্বান সর্বত্র পূজ্যতে, যিনি বিদ্বান ব্যক্তি হন, যার জ্ঞানভাণ্ডার গোটা বিশ্ব মানবের কল্যাণে কাজে লেগেছেন, তাদের মূর্তি, তাদের নামে স্মরণ, কোনো স্মৃতিচিহ্ন রাখার মধ্যে কোনো ভুল নেই, সেই হিসেবে থাকতেই পারে। যেমন অ্যালবার্ট আইনস্টাইনের জন্য একটা আমরা মূর্তি স্থাপন করতে পারি, রাস্তার নাম রাখতে পারি, শেক্সপিয়ারের নামে রাখতে পারি, কারণ একটা বিশ্বের যে কোনো দেশের মানুষ একে শ্রদ্ধা করে, কারণ বিদ্বান সর্বত্র পূজ্যতে। তো লেনিন কি ওই ধরনের মানুষ ছিলেন? তিনি কি বিদ্বান ছিলেন? তো বিদ্বান সেই অর্থে তিনি ছিলেন না, তিনি একজন রাজনৈতিক নেতা ছিলেন। তো রাশিয়ার লোকেরা তাকে সম্মান করবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু আমাদের কোনো সম্মান করার তার দায়বদ্ধতা নেই। এখন আপনারা বলবেন যে উনি তো ভালো মানুষ ছিলেন, মেহনতি মানুষের জন্য কাজ করেছেন, তো তার জন্য আমরা তার কাছ থেকে প্রেরণা নিয়ে তার মূর্তি রাখতেই পারি। এখন প্রশ্ন হচ্ছে, আপনার রাশিয়ার দিকে যদি আমরা তাকাই, রাশিয়াতে যে দেশে লেনিন জন্মেছিল সে দেশে কী হয়েছিল? 1917 সালে বলশভিক বিপ্লবের পর যখন সেখানে কমিউনিস্ট বিপ্লব হলো, সেখানে ক্ষমতায় চলে এলেন লেনিন। তারপরে বজ্রকঠিন শাসন সেখানে চলেছিল, এবং চলতে চলতে অবশেষে পেরেস্ত্রোইকা এবং গ্লাসনস্তের মাধ্যমে যখন মিখাইল গর্বাচেভ ছিল, তখন কমিউনিজমের পতন হলো এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে চুরমার হয়ে গেল। তখন সেই কমিউনিস্ট শাসনের প্রতি, লেনিনের প্রতি যে কী তীব্র ঘৃণা, আক্রোশ ছিল রাশিয়ার মানুষের, আমরা তখন দেখেছি। আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি খবরের কাগজের প্রথম পাতাতে আমরা দেখেছিলাম লেনিনের মূর্তিকে সে দেশের মানুষরা টেনে হিঁচড়ে নামিয়ে ভেঙে চুরমার করে দিল, লাথি মারছেন, থুতু ফেলছেন। এত ঘৃণা লেনিনের প্রতি তারা দেখিয়েছে খোদ লেনিনের দেশের মানুষেরাই। আর সেই শহরটার নাম ছিল লেনিনগ্রাড, তাকে তারা মুছে দিয়ে তাদের যে প্রাচীন নাম ছিল, অর্থাৎ পিটার্সবার্গ, সেন্ট পিটার্সবার্গ, তার নামে রেখে দিল। তো খোদ রাশিয়ার লোকেরাই লেনিনকে শ্রদ্ধা করছে না, ঘৃণা করছে, লেনিনের মূর্তি ভেঙে চুরমার করে দিচ্ছে। তা আমাদের ভারতবর্ষের কোন দায় পড়েছে লেনিনের মূর্তিকে রক্ষা করার, সম্মান জানানোর? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মার্ক্সবাদ একটি পরীক্ষিত ব্যর্থ মতবাদ, এবং মার্ক্সবাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ক্যাপিটালিজম। তো খোদ রাশিয়া এবং চীনই ক্যাপিটালিজমকে গ্রহণ করেছে, তারা ক্যাপিটালিজমের বিরোধিতা করছে না। তাহলে আমাদের কি দায় পড়েছে? তো এই যে ওষুধের পেছনে এক্সপায়ারি ডেট লেখা থাকে না, তো এক্সপায়ারি ডেটের ওষুধ যদি আমি ব্যবহার করি তাহলে কী হবে? আমার কোনো ওষুধ কাজ করবে না। তো ইউরোপে বা আমেরিকাতে যেগুলো পরিত্যক্ত জিনিস, সেগুলো আমাদের তৃতীয় বিশ্বের দেশে পাঠায়। তো সেরকম মার্ক্সবাদ একটা মতবাদ, এক্সপায়ার করা ব্যর্থ মতবাদ, সেই মতবাদটাকে তারা আঁকড়ে ধরে ভারতবর্ষের বুকে এখনও প্রয়োগ করার চেষ্টা করছে মার্ক্সবাদীরা। একটা হাস্যকর ব্যাপার। অর্থাৎ তারা নিজেদেরকে খুব আধুনিক, প্রগতিশীল, বাস্তববাদী, বিজ্ঞান মনস্ক বলে থাকেন, অর্থাৎ একটা ব্যর্থ মতবাদকে তারা গোড়ার মতো ধরে আছেন। এটা একটা হাস্যাস্পদ ব্যাপার হয়েছে। আবার আর একটা প্রসঙ্গে আসি, সিপিএমের নেতা বিকাশ রঞ্জন বাবু কিছুদিন আগে আমরা জানি যে কাকদ্বীপে একটা কালী মূর্তি ভেঙে দিয়েছিল জিহাদিরা। তখন বিকাশবাবু কী বলেছিলেন একটু আপনারা সকলেই জানেন। বললেন যে ওরা বলতে তিনি নিজেকে হিন্দু বলছেন না, ওরা
ওরা নিজেরাই বানায় মূর্তি, খড় কাঠ মাটি দিয়ে, আবার নিজেরাই জলে ফেলে দেয়। তার আবার মুন্ডু কী? অর্থাৎ হিন্দুরা ঈশ্বর বিশ্বাস করে এবং ঈশ্বরকে কল্পনা করে একটা মূর্তি স্থাপন করে এবং সেই মূর্তির মাধ্যমে ঈশ্বরকে তারা শ্রদ্ধা জানায়, পুজো করে। এটা হচ্ছে মূর্তি পুজো। আপনি না করতে পারেন, আপনি বিশ্বাস না করছেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু কোটি কোটি মানুষ হিন্দু যারা মূর্তি পূজায় বিশ্বাস করে, সেই মূর্তিকে যখন কেউ অপমান করে, আঘাত করে, অপবিত্র করে, তখন কোটি কোটি মানুষের হৃদয়ে কিন্তু আঘাত লাগে। আপনি সেই আঘাতের মূল্য দেন, মানে কোনো গুরুত্ব দেননি, যে বরঞ্চ পরোক্ষভাবে সমর্থন করেছিলেন। তো বিকাশবাবু, আপনাকে বলি যে লেনিনের মূর্তি সেটা কি? সেটা তো ইঁট, পাথর, রড, রং টং দিয়ে একটা তৈরি। তো তাকে যদি কেউ অপমান করে থাকে, ভেঙে থাকে, তাতে কী হয়েছে? ওই মূর্তি পুজোকে যেমন ভাঙলে কিছু যায় আসে না আপনার, তেমন লেনিনের মূর্তিকে ভাঙলে কী আছে? তারা তো কোনো মানুষকে মারতে যায়নি, লেনিনকে মারতে যায়নি, আপনাকে মারতে যায়নি। তারা একটা মূর্তিকে ভেঙেছে, তো কী হয়েছে? তো মূর্তির মধ্যে দিয়ে আপনারা লেনিনকে দেখছেন, লেনিনের আদর্শকে দেখছেন। অর্থাৎ পরোক্ষভাবে আপনি মূর্তি পূজার বিরোধী হলে কিন্তু আপনি মূর্তি পূজাকে মেনে নিলেন। এটাই হচ্ছে চিন্তা ভাবনার বিষয়। সুতরাং ওই কালী মূর্তিকে যারা ভেঙে হিন্দুদেরকে, কোটি কোটি মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে, ঠিক সেই রকম লেনিনের ভক্তরা আজকাল লেনিনের মূর্তিকে যারা ভাঙছে, তার জন্য তারা ক্ষুব্ধ হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে। তো অন্যকে আঘাত দেওয়ার সময় খুব মজা লুটেন না আপনারা? আর সেটা যখন বুমেরাং হয়ে নিজেদের দিকে ফিরে আসে, এবার বুঝুন, ঠেলা বুঝুন কেমন লাগে। মূর্তি পুজোর প্রতি অপমান করেছেন, তাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন করেছেন। এবার মূর্তি যারা ভাঙছে, লেনিনের মূর্তি যারা ভাঙছে, সেই দুঃখ, বেদনা, ক্ষোভ আপনার মধ্যে আসছে, মার্ক্সবাদীদের মধ্যে আসছে। এটা দেখে আমার খুব ভালো লাগছে। নমস্কার।